যিনি আজকে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটাকে আরো মহিমান্বিত, আরো গৌরবোজ্জ্বল করেছেন, সেই সম্মানিত আমাদের প্রধান অতিথি পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। কলিধানী ইউনিয়নে না, কলিধানী ইউনিয়নে চমৎকার গাগান্না গ্রাম সমলয়ে চাষাবাদের যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান সম্মানিত সভাপতি, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার, আমার সাথে আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চমৎকার কথা বলেছেন। যারা এই কাজের পেছনে জড়িত, সদর উপজেলার কৃষি কর্মকর্তা, অত্র অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা না, ব্লকের একজন কৃষক প্রতিনিধি এবং সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভ্যাগত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমার মা বোনেরাও আছে দেখা যাচ্ছে, খুবই চমৎকার একটি পরিবেশ। আসসালামু আলাইকুম সবাইকে, নিবাদের জন্য আদাব। যখনই আমরা কেউ মাঠে আসি বা মাটির কাছাকাছি আসি বা মাটিতে পা রাখি এবং সেটা যদি জুতো খুলে পা রাখা যায়, সেখানে কেমন যেন আমি আমার নিজের অস্তিত্ব খুঁজে পাই নাকি। আমরা স্যান্ডেল পরি সব সময়, কিন্তু মাঝে মধ্যে তো স্যান্ডেল ছাড়া চলি নিশ্চয়ই না। কারণ কি, আমার জন্ম কোথায়, মৃত্যু কোথায়? মাটিতেই। তো এই মাটির যে সোদা গন্ধ, আমরা মাটির গন্ধটা ভুলে যাই প্রায়শই, আমাদেরকে আবার বারবার কি করে দেয়, মনে করিয়ে দেয়। ঠিক আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের পাশেই দেখেন খুব চমৎকার করে মাটি কি করা হয়েছে, উপযোগী করা হচ্ছে। এই পাশে কি করা হচ্ছে, চারা রোপণ করা হয়েছে, এখন চারা প্রস্তুত। এই প্রস্তুতির সময় এখন যদি 10 দিন পরে এটাকে নিয়ে লাগাই তাহলে কি হবে? প্রস্তুতির একটা কি আছে, সময় আছে। তো এখানে অনেকগুলো কথা হয়েছে এবং বিশেষ করে যিনি আমি বলবো যে চমৎকার করে উদ্বোধনী বক্তা যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদের সকল কথাকে একত্র করে ফেলেছে। করেছে কিনা বলেন তো? করেছে। যদি তাই করে থাকে, সমলয় ইতিমধ্যেই একবার এই অঞ্চলে হয়েছে। তার মানে কি, কয় বছর আগে হয়েছে সেটি? 3 বছর আগে। মাঝখানে কয় বছর গিয়েছে? 2 বছর গিয়েছে। আজকে 3য় বছর আবার। এই 2 বছর কি আপনারা আর কোনো চাষ করেন না এই সমলয়ে? মনে হয় করতে পারেন নাই। এবার কিন্তু আপনার জন্য বলা হয়েছে, আমাদের উপপরিচালক মহোদয় বলেছেন, কোন চান্স? সেকেন্ড চান্স বা লাস্ট চান্স। কারণ কি? কারণ হচ্ছে 67টা ইউনিয়নের মধ্যে দুইটা ইউনিয়নে এই মুহূর্তে হচ্ছে। আবার ওই ইউনিয়নের মধ্যে কতগুলো করে গ্রাম আছে, এক একটা ইউনিয়নে 10টা 12টা 15টা আছেন এরকম ইউনিয়ন গ্রাম। তার মধ্যে আপনারা হয়তো বা 2টা গ্রামের, আমি যেটা বুঝতে পারলাম, 2টা গ্রামের লোকজন এখানে একত্রিত হয়েছেন। আমি যে জায়গাটাতে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করব সেটা হচ্ছে, আমরা যতদূর জানি, এই যে বলা হলো, আমরা যে সার পাই প্রায় 50% কি হয়, সরকার ভর্তুকি দেয়। যে বিদ্যুৎ, যেটা দিয়ে, যে বিদ্যুতের কারণে আমি যে কথা বলছি, যেই পরিমাণ খরচ বিদ্যুতের পেছনে হয় আর আমি যেই পরিমাণ টাকা দিয়ে বিদ্যুৎটা ব্যবহার করছি, সেটার মধ্যে সরকারের কি আছে? ভর্তুকি আছে। ভর্তুকি মানে হচ্ছে আমার যেই টাকা দিয়ে পাওয়ার কথা তার চাইতে কম টাকায় আমি পাচ্ছি। আমি সার পাচ্ছি, আমি বীজ পাচ্ছি, কীটনাশক পাচ্ছি, আমি মেশিন, যান্ত্রিকীকরণের যত রকমের মেশিন আছে কৃষি, সবগুলো প্রায় 50% নাকি 50%।
এখন আমি যদি এই সুবিধাগুলো না নেই তাহলে কি হবে? আমরা হয়তো এখানে কতজন আছি? 70, 80, 100, 150, 200, তার বেশি তো না, তাই তো? হ্যাঁ, সারা বাংলাদেশে মানুষ আছে কত? 18 কোটি, 20 কোটি। আচ্ছা, 20 কোটি, 18 থেকে 20 কোটি মানুষ। তার মধ্যে কৃষক কত বা কৃষি নির্ভর পরিবার কত? 80+। আচ্ছা, আপনারা 80 ভাগ দাবি করলেন, কেউ বলবে 70 ভাগ, আমরা সব বাদ দিলাম, আমরা 40 ভাগই বললাম। ঠিক আছে, 40 ভাগ হলে কত হয়? কয় কোটি হয়? হ্যাঁ, 8 কোটির তো কম নয়। আপনি যদি 20 ধরেন, 18-20 ধরেন, 8 কোটি মানুষ ধরতে পারতেছেন আপনারা? 4 কোটি প্লাস পরিবার, অ্যারাউন্ড, বা 2 কোটি প্লাস পরিবার কিসের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল? সম্পূর্ণভাবে নির্ভরশীল কিসের উপরে? সেই কৃষির ভালো মন্দ, আমাদের আগামী দিনের ভালো মন্দ জড়িত নাকি জড়িত না? আপনারা কি বুঝতে পারতেছেন? আমার সাথে কি আছেন আপনারা? তাহলে আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের চাইতে একটু সামান্য আগায়া, বিশ্ব কৃষিতে আমাদের চাইতে এখন খুব বেশি আগায় নাই। প্রায় সকল ক্ষেত্রেই আমরা বিশ্বের স্ট্যান্ডার্ডকে ধরে ফেলেছি, এবং অনেক ক্ষেত্রেই এই আমরা আজকে আসলে ধান নিয়ে আসছি, ধানেও আমরা কি হয়েছি? বিশ্বের যে স্ট্যান্ডার্ড ধানের ফলন, তার চাইতে আমরা আগে আছি, আমি যদি ভুল না করি, কাছাকাছি। হয়তোবা পার হেক্টরে আমাদের এখানে যেখানে 2.15 বা 2.2 যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা হয়তোবা 3.2 বা 3 আমরা এখন আছি খুব সম্ভবত হেক্টর প্রতি টন 3.56। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অনেক স্ট্যান্ডার্ড যেতে পিছনে। আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দু একটা দেশকে মডেল ধরি ধানের ক্ষেত্রে, জাপানে কিন্তু অলমোস্ট 5, নাকি অলমোস্ট 5 পার হেক্টরে 5 টন কি হয়? ধান চাষ হয়। আমাদের হয় কত? 3.2 এর মতো, অ্যারাউন্ড 3.2। হ্যাঁ, চালে গিয়ে উৎপাদন, ওটাই বলতে যাচ্ছি যে উৎপাদনে আমরা পিছিয়ে আছি। তো আমাদের টার্গেট তাহলে কোথায়? জাপানের কাছাকাছি তো যেতে গেলে আমাদের প্রায় অলমোস্ট আরো কি করতে হবে? ডাবল করতে হবে। চায়নার কাছাকাছি যেতে গেলে অলমোস্ট আমাদের কি করতে হবে? ডাবল না হলেও আরেকটা বড় এফোর্ট দিতে হবে। সেটা আমাদের কিভাবে আসবে? আমার মনে হয় আলোচনাগুলো হয়ে গিয়েছে। যে আলোচনা হয়েছে তার সারব্যতা হচ্ছে, আমি যদি আগামী দিনে পর্যাপ্ত কৃষি শ্রমিক জোগাড় করতে চাই, আমি যদি সময় মতো আমার প্রত্যেকটা কৃষি কাজ তুলতে চাই, তাহলে আমাকে কি করতে পারতে হবে? প্রযুক্তির সহযোগিতা নিতে পারতে হবে। আর প্রযুক্তি আমার যদি ঘরে থাকে আর যদি মাঠে না থাকে, তাহলে কি হবে? যেই প্রযুক্তিটা খামারে আছে, সেই খামার থেকে আমার পর্যন্ত নামায় নিয়ে আসার মাধ্যম কারা? এই যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, আমাদের যারা কৃষক ভাইয়েরা আছেন, তাদের যারা নেতৃস্থানীয়, তাদের যারা সবসময় খোঁজ খবর রাখেন। যেমন এই যে কথা হলো একটা চারা, এই চারাটা যদি দুর্বল হয়, তাহলে আপনি যদি এর প্রতি নজর না দেন, তাহলে কি এ বড় হয়ে উঠবে? ওর প্রতি যদি যত্ন, দেখা যাবে কি যে একজন ছোট আর একজন বড়, যেই বাচ্চাটা অপুষ্টির শিকার, তার প্রতি যদি মনোযোগ না দেওয়া হয়, তাহলে কি ও পুষ্টি বা ওর যে জীবন দক্ষতা হওয়ার কথা, সেটা কি হবে? তার মানে কি আমাকে এই জিনিসটা খুব ভালোভাবে কি করতে পারতে হবে? যত্ন নিতে পারতে হবে। এবং সেই যত্নটা এখন বলা হচ্ছে আধুনিক কৃষি, কি ফার্মিং। সমলয় কিন্তু আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?